নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচি সজনে ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল। গরমকালে দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। মাছের ঝোলের রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কয়েকটা সজনে ডাঁটাকে এইভাবে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, কয়েকটা পটলকে এইভাবে একটু খোসা রেখে পটলগুলোকে কেটে সমস্ত সবজিগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে 6টা মাছ নিয়েছি, মাছগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা বড়ি। এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়িগুলো আমি মাছের ঝোলের মধ্যে ব্যবহার করব। এবার মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। 6টা মাছ একটা পাত্রের মধ্যে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। মাছগুলো রেস্টের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই মাছটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। এবার এই বড়িগুলো তেলের সাথে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল করে বড়িগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়েছি। আর বড়িগুলো দেখো ঠিক এরকম হালকা একটু লাল করে ভেজেছি। এবার ওই বড়ি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মানে একদম ধোঁয়া ওঠা গরম হয়েছে, তখন একটা খুন্তির সাহায্যে এইভাবে কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম। তারপরে একে একে সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি মাছগুলো ভাজা হওয়ার জন্য। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সমস্ত মশলা বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। আবারও একটা মশলা বেটে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো আদা, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এবার জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই পেঁয়াজ ও আদাটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ ও আদা বাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে উল্টে দিয়েছি, আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে এভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজিনি, দেখো হালকা একটু লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ঠিক এইভাবে হালকা একটু লাল করে ভাজতে হবে, খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজার দরকার নেই। এবার এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সমস্ত কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটল ও আলু একটু নেড়ে এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভাজলে পরে ঝোলের কালারটা খুব ভালো আসবে। হলুদ গুঁড়ো দিয়ে আলু ও পটলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে পটলটাকে ভাজা হতে দেব। এতে কি হবে, 2 in 1 কাজ হবে। পটলটা ও আলুটা অনেকটা সিদ্ধটাও এগিয়ে থাকবে, আর ভাজাটা খুব ভালো মতো হবে। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আলু পটলগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো যেহেতু কচি, তার জন্য এখানে ডাঁটাগুলো আলু পটলটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়েছি। এবার এই ডাঁটাগুলো আলু পটলের সাথে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেব। 2 মিনিট মতো ডাঁটাগুলো আলু পটলের সাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই সবজি ভাজার তেলে আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও আদা বাটা।
সমস্ত পেঁয়াজ ও আদা বাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ ও আদা বাটাটাকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ ও আদা বাটা 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত মশলা আবারও ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এই মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নেব। মশলাটা আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তখন এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা পটল আলু ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে নিয়ে যে টমেটো দুটো কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার টমেটো ও কাঁচা লঙ্কাটাকে সমস্ত সবজির সাথে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা তোমরা যদি না খেতে চাও তাহলে পরে না দিলেও এখানে চলবে। চিনি ও লবণটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। 5 মিনিট মতো ফুটে রান্না হয়ে যাওয়ার পরে এবার এখানে চেক করে নেব যে আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো। সমস্ত মাছ ও বড়িগুলো দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে একবার খুব হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আবারও একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে মাছের ঝোলটা একবার হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি। খুব হালকা হাতে একবার নেড়ে দিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে মাছের ঝোলটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই গরমকালে দুপুরবেলায় এই পাতলা মাছের ঝোল পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন